ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি শ্রেষ্ঠ তাসবিহ যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার প্রিয় বান্দা, আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে এই তাসবিহটি পড়ে আজকে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। কোরআন সাক্ষী, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, ধন দৌলত দেন, সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলা সুখ দান করেন। ও আমার মা বোনেরা, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় এই তাসবিহটি যদি পাঠ করেন, আমি যে নিয়মে যেভাবে বলে দিব সেভাবে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা, ইমানদার নারী পুরুষ, আমি আল্লাহ আজ তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে যে দোয়া করবা, যা চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কাছে আছি। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। এ বান্দা, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলা কত দরদ নিয়ে বলেন আরেক জায়গায়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে, বান্দা, যে পরিবারের লোকেরা, নারীরা, পুরুষরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহকে ডাকলে, তাসবিহ পড়ে হোক, জিকির করে হোক, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি জানায় দেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই। এই তাসবিহটি বৃহস্পতিবার রাত দিনে বেশি বেশি পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বেশি বেশি পড়ার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো, বেশি বেশি পরিমাণে তাসবিহ পাঠ করো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি উত্তর দিলেন, বললেন, আমার প্রিয় সাহাবীরা, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে তারা ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বান্দার আমল নামা তারা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোনেরা আমার, এজন্য বেশি বেশি বৃহস্পতিবার রাত দিনের তাসবিহ পড়ুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। কিভাবে আমলগুলা করবেন? তাসবিহটি পড়বেন। তাসবিহটি পড়ার আগেও মা ও বোন ভালো করে শুনুন। সর্বপ্রথম সুন্দর করে আপনাকে ওযু করা লাগবে। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পড়বেন আঙ্গুলটা উঁচু করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপর আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনাদের শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। যাদের হায়েস চলতেছে, পিরিয়ড চলতেছে, আপনারা আমলটি করতে পারেন। আমলটি করার জন্য কেবলামুখী হয়ে জায়নামাজে বসে যাবেন। তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন। তার আগে পরে কিছু আমল আছে। 1 নাম্বার আমল হলো ইস্তিগফার। ছোট্ট ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ কোরআনে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 1 নম্বরে তো ইস্তিগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা 11 বার। 2 নম্বরে ছোট্ট একটি দুরূদ শরীফ নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ শরীফ পড়েন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার করলে কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বৃহস্পতিবার রাত দিন 100 বার এই জিকিরটি করবে, আল্লাহ তাআলা
তাকে 50 বছর যত গুনাহ করেছে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। অনেকে বলতে পারেন যে হুজুর 50 বছর বয়স হয় নাই, আপনার 50 বছর বয়স হতে যত বছর বাকি তত বছরের নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই জিকির যখন আপনি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশ আযমে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সকল গুনাহগুলা মাফ করে দেন। 4 নম্বরে আবার তাসবিহটি, শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন, যে তাসবিহটি পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। সেটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, সে নাম পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবেন তাই দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন, যা চাই আল্লাহ তাই দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সে আল্লাহ পাকের নামটি 4 নম্বরে 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বর আল্লাহ পাকের আরেকটি শ্রেষ্ঠ নাম পড়বেন, যে নাম পড়লে আপনার যত হাজত আছে, চাওয়া পাওয়া আছে, আল্লাহ তাআলা সকল হাজতগুলা পূরণ করে দিবেন। সে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হলো 5 নম্বর, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে আবারও নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে, নবীজির প্রতি যদি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়লে আপনার দোয়াগুলা, চাওয়া পাওয়াগুলা আল্লাহ পাক কবুল করে নেবেন। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তারপরে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, আল্লাহর কাছে বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ তাসবিহটি যদি পড়তে পারেন, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা আজ তোমাকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আমলটি আজ বৃহস্পতিবার রাত দিনে যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।